যে মাওলানা মুসলিম আমি মূলত আপনার কাছে জানতে চাচ্ছি আপনি মূলত এখানে কি হয়েছিল, আপনি ছোটখাটো দেখেছেন এবং আপনার উপর তারা কিভাবে কথাবার্তা বলছিল এর সম্পর্কে আপনি প্রশাসনের কাছে কি চান? ঘটনাটা কি বলবেন শুরু থেকে? সবাই তো ওনারা বলছে মগরে ঘরে আমি আসছি, আমি মসজিদের এখানে সভাপতি হিসাবে, তখন রেপ আসছে, রেপের সাথে আমি ওখানে গিয়ে রেপকে আমি এই ঘটনা বুঝাইতেছি। তখন ওরা ভিতর থেকে আসি আমার অকথ্যভাবে গালাগালি করে আমাদের উপর হামলা করছে। তারপরে মুসল্লিরা জবাই করছে, তাদেরকে বাইর করে দিছে। আমাদের একজন মানুষ ওনাকে আঘাত করছে, উনি শুনতেছি উনি মারা গেছে। আমাদের দাবি হচ্ছে যে আমি হেফাজত ইসলাম কক্সবাজার জেলার সেক্রেটারি, উনি আমির। আমরা এই সব ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমাদের বলার অধিকার আছে। আজকে যে ঘটনাটা ঘটছে এটার জন্য এই মসজিদের এই জায়গা, মসজিদের নামে কোর্টের ডিগ্রি আছে, মসজিদ এর নিয়মতান্ত্রিক ভাবে আইনগতভাবে মসজিদের দখলে আছে আজকে 60 বছর থেকে। অতর্কিত ভাবে এইরকম এসে মসজিদের কাজ বন্ধ করে দেবো এবং মসজিদের সভাপতি সহ মুসল্লিদের উপর আক্রমণ করা, এটা পৈশাচিক, এটা কখনো মেনে নেওয়া যাবে না। যারা এই ঘটনা ঘটছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের কথা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় এখানে আরো অনেক ঘটনা ঘটতে পারে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তারা যেন এখানে আর দখলবাজি করতে না পারে সেটার জন্য এলাকাবাসী সবাই সচেতন থাকবেন। ইনশাআল্লাহ তাদেরকে প্রতিরোধ করা হবে। একজন যে মারা গেছেন তার বিষয়টা নিয়ে আমরা এখন হসপিটালে যাব, ওনার সার্বিক বিষয়গুলি দেখব, তারপরে ওনার প্রয়োজনীয় পদক্ষেপ আমরা পরবর্তীতে জানাবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কথা বলছিলাম ভুক্ত মসজিদের যে মুসল্লি এবং কমিটি আছে তাদের সাথে কথা বলছিলাম, যে তারা আসলে যেমনটা জানাচ্ছিল যে এখানে মূলত যে সকাল থেকে বিকাল থেকে আসলে যে ঘটনাটা হয়েছিল সেখানে কিন্তু মূলত তারা আমি আসলে উক্ত ওয়ার্ডের যে বর্তমান যে মেম্বার আছেন সোহাগ, তিনি তার সাথে কথা বলবো। মূলত আপনার ওয়ার্ডে আপনার বাসায় খুব কাছে, মূলত আপনি কতটা কতটুকু দেখেছেন এবং এ সম্পর্কে আপনি কতটুকু জানেন? না, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। আমি আমাকে স্থানীয় লোক ফোন করলো, এখানে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত বলেছি। তারা কথা বলতে যতটুকু জানতে পেরেছে, আজকে এসিলেন এসে ওই জমি সংক্রান্ত বিষয় তো মামলা চলমান আছে বা একটা প্রক্রিয়াধীন ছিল, এসিলেন এসে তাদেরকে বলছে এখন আমাদের হাতে এখন আমাদের সব ডকুমেন্টস আছে, আপনারা এখানে উচ্ছেদের একটা তাদের কাগজপত্র একদম হাতে আছে, তাদেরকে বলছে আপনারা এখান থেকে সরে যান, আপনারা জায়গায় খালি করে দেন, এটা মসজিদের উজুখানা, এটা উজুখানার কাজ চলবে। তারপরে তারা বলছে, তখন এসিলেন এসে তার কোনো কথা বলে নাই। তাদের দলবলকে ফোন দেওয়ার পরে তারা অনেক বাইরে থেকে অনেক লোক আনছে, সন্ত্রাসী এক চক্র, সবাই এসে আমাদের মসজিদ পরিচালনা কমিটির পরিবারের উপর হামলা। মসজিদ পরিচালনা কমিটি যে আমাদের এই মসজিদ পরিচালনা করে, তারা কমিটি যারা রয়েছে যাদেরকে আমরা কমিটি দিয়েছি, তাদের বাড়িতে গিয়ে তাদের মহিলা আর 80+ একজন মহিলা, আমাদের বাজারের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আম্মাজান, তাকে এখন সচক্ষে দেখলাম, তার কপালে ব্যান্ডেজ আছে। এরপরে তার ওয়াইফ আহত, তার ভাইয়ের ওয়াইফ আহত, তাদের মধ্যে অনেক আহত। এরপরে আমাদের আরেকজন মুসল্লি দাতা সদস্য, তারপরে এও অনেক আহত হয়, তার এখন সদর হসপিটালে আছে। এখন শুনতেছি রক্তভূমি হচ্ছে, ওখানে আমি লোক পাঠাইছি, ওখানে তানও অবগত আছে। পাশাপাশি আমি স্থানীয় সবার সাথে কথা বললাম, তারা এসিলেন যাওয়ার পরে তারা সবাই একদল চক্র এসে তাদের পরিবারের উপর, যারা মসজিদ পরিচালনা করে, যারা এই মসজিদ কমিটিতে আছে, তাদের পরিবারের উপর গিয়ে হামলা করার পর থেকে আজকে সকল মুসল্লি নামাজ পড়ার পর থেকে সকল মুসল্লি এখনো বাজারে আছে। আমরা যা এখানে যতটুকু শুনেছেন এতটুকু সম্পূর্ণ সত্য, এখানে কোনো মিথ্যা, কোনো ভিত্তিহীন কোনো তথ্য আমাদের নেই। আমরা চাই এত বছরের এখন যতটুকু তথ্য পেয়েছি সদর হসপিটাল থেকে, ওখানে দুই পক্ষের হামলাকারীর মধ্যে একজন মুসল্লি পক্ষ, যারা উজুখানা দখলদারি করে জন্য এখানে পাহারাদার ছিল এতদিন, তাদের এসিলেন বাধা দেওয়ার পরও তারা দলবল নিয়ে হামলা করায়, ওই পক্ষকে হামলা করায় একজন আহত থেকে কয়েকজন আহত আছে। এখন এই আহত পক্ষ থেকে সাধারণ একজন মুসল্লি এখন তিনি মৃত্যুবরণ করেছে। এই ঘটনাস্থলের সেও
উপস্থিত ছিল, দুই পক্ষের মধ্যে সংঘাতের মধ্যে সেই হচ্ছিল। কারণ সাধারণ মুসল্লি এখানে বাজার ব্যবসায়ী সকল চাই এটা দীর্ঘদিনের একটা দাতা সদস্য, একদম এখানে রেজিস্ট্রিভুক্ত একটা জায়গা, এখানে কোনো সরকারি হাত জমিনও নেই, একেবারে রেজিস্ট্রিভুক্ত একটা জায়গা। এরপরে এই ভবনটা যেটা হয়েছে, মসজিদের ভবনটা হয়েছে, এখানে একটা পুকুর ছিল, পুকুরের ফাইলিং এর পরে ফাউন্ডেশন হয়েছে, ফাউন্ডেশনের পরে ছাদ হয়েছে, ছাদের মধ্যে গাঁথনি হয়েছে। এটা তো একদিনে হয় নাই, এটা 8 থেকে 9 বছর এখানে মসজিদ কমিটি এখান থেকে এলাকাবাসী মাইক প্রতি বাজারে টাকা তুলে চাঁদা তুলে আমাদের এই মসজিদের দান মুক্ত হস্তে দান করে আজকে আমাদের অজুহানা হয়েছে। এরপরে দেখি আমাদের এই দীর্ঘদিনের এই মসজিদ কমিটির যা ব্যবসায়ী কমিটির যে একটা মসজিদের অজুখানা হয়েছে, এরপরে দেখি তারা কয়েকজন দলবল মিলে বলতেছে তারা এখানে মার্কেট করবে, অমুক করবে, সমুক করবে। হঠাৎ করে তাদের কোনো ডকুমেন্টস আমাদের এখনো ক্লিয়ারলি ডকুমেন্টস আমরা এখনো পাই নাই। এটা ছিলেন অবগত আছে, এটা টিউনো মহোদয় অবগত আছে, সদর থানার আগে যিনি নোমান স্যার ছিল অবগত, এখন যিনি এখন অতি সাহেব রয়েছেন সেই অবগত রয়েছেন। আবার র্যাবের আমাদের র্যাব 15 ব্যাটালিয়ান এখানে এসেছে, তারাও অবগত হয়েছে। সবকিছু মিলে এখন ডিসি তারপরে এটা তো জায়গা রেজিস্ট্রি হয়েছে ডিসির মাধ্যমে। ডিসি যখন ইনফর্ম করে তখন এই জায়গাটা সম্পূর্ণভাবে এটা রেজিস্ট্রিটা হয়েছে। আমি আহ্বান করব, আমরা শান্তিপূর্ণ মুসল্লি ভাইয়েরা, আমরা একটা শান্তি চাই। আমাদের এই অবস্থা, এটা আমাদের মুসলমানের জন্য এটা আমাদের মধ্যে একটা বিভ্রান্ত, আমাদের এই ধর্মীয় একটা উজুখানার প্রতিষ্ঠা আজকে সবাই এইখানে হঠাৎ করে সামনে রমজানের দিন হঠাৎ করে এটার সাথে দুঃখ প্রকাশ। এখন আমরা একটা মুসল্লিকে হারিয়েছি এই ঘটনাস্থলে সংঘাতের পর। একজন এখন শুনেছি সদর হসপিটালে তিনি এখন মৃত ঘোষণা হয়েছে। এতে আমরা খুবই মর্মাহত, আমরা এলাকাবাসী, আমরা ব্যবসায়ী ভাইয়েরা আমরা খুবই বেশি মর্মাহত। এর সাথে আমরা এই মর্মাহতের বলার কোনো ভাষা নাই। আমরা চাই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সবাই চাই, মুসল্লি ভাইয়েরা চাই, ব্যবসায়ী ভাইয়েরা চাই, আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই আশা ব্যক্ত করছি। তারা এখানে আছে, তাদের এখানে একেবারে ডকুমেন্ট সহ আছে যারা ঘটনাস্থলে ছিল। নামটা আমি আরো ক্লিয়ার করে বলবো এখানে যারা আছে নাম আপনারা, আমি তো ছিলাম না, আরো বাইরে থেকে আরো লোক আসছে, এদের নামও স্পষ্ট ভাবে আপনারা নিতে হবে, আপনাদের সব ডকুমেন্টস দিতে হবে। আমি ছিলাম না 6টার পরে, এখানে সাথে মুসল্লিরা বলতেছে মাগরিবের নামাজের পরপরই এই ঘটনাটা হয়েছে। মানে কি কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের এই মূলত কোন ব্যক্তি বিশেষ নাই, একটা প্রতিষ্ঠান, একটা উজুখানা, এটা একদিনে হয় না, এটা দীর্ঘ বছরের তারাদের একদম যারা মাদার যে মালিক আছে তারাই রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে। এরপরে তারা দান মুক্ত হস্তে, এখানে কোনো সরকারি হাত জমিনও নেই, একদম রেজিস্টার্ড একটা জায়গার মধ্যে ভবন হলো। ভবনটার আগে পুকুর ছিল, পুকুরের পরে ফাইলিং করার পরে ফাউন্ডেশন হলো, ফাউন্ডেশনের পরে ছাদ হলো, আজকে গাঁথনি হয়ে গেছে। আমাদের 80% কাজ হয়ে গেছে। আমরা এখনো আমাদের যারা মুসল্লি আছে তারা উজু করতে আমাদের এখানে হিমশিমে পড়ে যায়। একটা বাজারের মসজিদ, এটা কেন্দ্রীয় একটা বাজার, এখানে বাজারের একটা রাজস্ব আমরা সরকারকে দিই। আজকে আমাদের কোন ধরনের দুর্ঘটনা বা এরকম হয়েছে কিনা, হতাহতের ঘটনা ঘটেছে কিনা, মানে এই কেন্দ্রকে কেন্দ্র করে এই পক্ষ হঠাৎ করে এসে বলতে যে আমরা জমির মালিক, আমরা অমুকের মালিক, তো জমির মালিক হলে তখন ডকুমেন্টস লাগবে। তখন আমরা মসজিদের মুসল্লিগণ বা আমরা মসজিদ কমিটি রয়েছি, আমাদের সম্বন্ধ ডকুমেন্টস আমরা ডিসি মহোদয়কে প্রেরণ করেছি। আমরা একটা ফাইল করে আমরা মন্ত্রণালয় পর্যন্ত আমরা প্রেরণ করলাম, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আমরা একটা ফাইল প্রেরণ করলাম। এরপরে ধর্ম মন্ত্রণালয় থেকে ডিসি অফিসে তত্ত্বাবধানে দিয়েছিল। এরপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করে আজকে এসিলেন হচ্ছে, আপনারা জানেন, আপনারা ভূমির বিষয়ে এসিলেন হচ্ছে সর্বোচ্চ হাই কমান্ড আমাদের জন্য। এসিলেন এসে তিনি এই যারা দখল ছিল দীর্ঘদিন এখানে পাহারা ছিল তাদেরকে বলেছে আপনারা এখন সরে যান, এটা মসজিদের দোকানা, সম্পূর্ণ ডকুমেন্টস আমার হাতে আছে, আপনারা জায়গাটা খালি করে দেন। এটা ঠিক আছে। তাদের এইভাবে কথা বলে চলে যাওয়ার পরে তারপর তারা দলবল মোবাইল মাধ্যমে তারা যোগাযোগ করে, তারা এখান থেকে জেলান যায় দরগাপাড়া থেকে অনেক লোক এসে সন্ত্রাসী, তাদের নাম আমি তালিকাটা আপনাদেরকে পাবেন, আমরা সবাই তথ্যটা নিচ্ছি কে কে এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা এসে তারপরে মসজিদ কমিটির পরিবারের উপর
উপর গিয়ে পরিবারের উপর গিয়ে আমাদের বাসায় গিয়ে 80 বছরের একজন এই আমাদের বাজারের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের মাকে হামলা করে। তিনিও অনেক বেশি অসুস্থ, এখানে অনেক বেশি দুই পক্ষের মধ্যে সংঘাত হওয়ার পরে কিন্তু এখন সদর হসপিটালে অনেক আহত রোগী রয়েছেন। এখান থেকে আমরা তথ্য পেয়েছি আমাদের এক মুসল্লি নুরুল আমিন তিনি ইন্তেকাল করেছেন। আমরা খুবই ব্যতীত, খুবই দুঃখের বিষয় আজকে এমন একটা সময়ে এমন একটা দিনের এরকম আমাদের হতে হবে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান নয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যদি এত বড় একটা বিপর্যয়, এটা আমাদের সত্যি একটা মানতে খুবই আমরা নিজেকে লজ্জিত মনে করছি। আমরা প্রশাসনের আমাদের ইনু মহোদয় রয়েছেন, এসিলেন মহোদয় সকালে এসেছেন, তাকে আবারও আমি আপনাকে সর্বোচ্চ দিয়ে বলতে চাই, এলাকাবাসীর জোর দাবি যারা এখানে দখলবাজ ছিল ঢাকার দীর্ঘদিন এই পাহারা দিয়ে যারা দখল করতে চেয়েছিল, মার্কেটের স্বপ্ন দেখেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি। আপনি আসেন এবার। আপনার কাছে প্রশ্ন থাকবে, কে বা কারা এই দুর্ঘটনাটি ঘটেছে একটু জানাবেন। আচ্ছা, আমরা যখন মাগরিবের সময় নামাজ পড়তেছি, নামাজ পড়ে বের হয়েছি, দেখতেছি এখানে এসিলেন মহোদয় স্যার আসছিল। আসার পরে আমরা কিছুদিন আগে যখন ওরা সন্ত্রাসীরা ওখানটা দখল করছিল, দখল করার পরে আমরা ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা যিনি আছে ওনার বরাবর দরখাস্ত দিয়েছিলাম। উনি ডিসি মহোদয়ের কাছে পাঠাইছিল, ডিসি থেকে টিএনও থেকে এসিলেন বরাবর প্রক্রিয়াধীন আছে। এসিলেন মহোদয় সব কাগজ পত্র বিবেচনা করে আজকে এসে ওদেরকে বের করে দিছে, মুসল্লিদেরকে মার্কেটটা অজহানাটা বুঝিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এসিলেন মহোদয় স্যার চলে যাওয়ার পরে ওরা সদল বলে সন্ত্রাসী নিয়ে আসে বিভিন্ন ওরা ওদের আছে শাহাবুদ্দিন, বাচ্চা মিয়া, তানভীর চৌধুরী, শহর আলীর 4-5 জন ছেলে আছে সন্ত্রাসী, জাফর আরেকজন আছে জাফর। ওরা হঠাৎ করে দা, ছুরি, লাঠি, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করছে। এই পরিবারের মহিলাদের উপর হামলা করছে। হামলা করার পরে আমাদের একটা মুসল্লি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এখন সদর হাসপাতালে খবর পাইছি যে মারা গেছে। আমরা এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আগামী 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। ওখানে যারা দখল করছিল, দর্শক, মসজিদকে কেন্দ্র করে, মসজিদের ওজখানাকে কেন্দ্র করে অল্প কিছুক্ষণ আগে কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদের উত্তর পাশে যে ওজখানা স্থাপন করা হয়েছে, সেই মূলত ওজখানার বিষয়টা নিয়ে প্রতিপক্ষের সাথে মসজিদের যারা দায়িত্বরত আছে তাদের সাথে অর্থাৎ এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব লেগেছে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে অবশ্যই এখানে শুনে এদিকে আমি তো জানি না ভাই, মূল ঘটনাটা কিছু বাসাইছিলাম, এই মাত্র বাইরেছি আমি ওই খবর মৃত্যুর খবর পাওয়ার পর বাইরেছি আমি। বিষয়টা মূলত কেন হয়েছে? ওই মরিচের গুলি মারছে আর ইট দিয়ে মারছে, মানুষের কাছ থেকে শুনতেছি, দেখি না এটা কে বা কারা মারছে তাও জানি না। এখন বিষয়টা আমি মোটেও জানি না, কারণ আমি তো বক্তব্য আমি এখন বাসার থেকে বাইরেছি, মৃত্যুর খবর শুনে বাইরেছি আমি এর আগে কিছু জানি না, এখানে যে ঝগড়া হয়েছে তাও জানি না। না, কিছুদিন আগে ঘটনা ছিল মসজিদ এবং এদের সাথে জোহানার এদের সাথে ঘটনা হয়েছিল, এতটুকু জানি। তাদের আসল বিষয় কি বিস্তারিত ঘটনা আমি জানি না। এটা মীমাংসা হয় নাই, মীমাংসা মানে এটা থানার থেকে এবং কোর্টের মধ্যে ছিল, হ্যাঁ প্রক্রিয়া দিন ছিল, প্রক্রিয়া দিনের পরে আবার এখন কি হয়েছে তা জানি না, এতটুকু। আপনি কথা বলতে চান? কি হয়েছে মূলত আজকে এখানে মাগরিবের পরে, নামাজের পরে এখানে মাগরিবের আগে এসেছিলেন আসিয়া এই জায়গাগুলা
প্রেসিডেন্ট বলছে যে এগুলো তোমরা দখল করিও না, তোমরা চলে যাও, তুমি জায়গা পাইয়ে থাকলে কালকে আসিয়া বসি এই জায়গাগুলো তোমার বুঝাই দেবে, দুই পাইয়ে তোমাকে দেবে, মসজিদ কমিটি দেবে, এরকম বলছিল। ওনারা বাহির করে দিয়েছে। বাহির করার পরে আবার কিছু আধা ঘন্টা পরে ওনার দলবল নিয়ে লোক, অনেক লোক আনি এখানে, মানে দেলওয়ারের ঘর দুয়ার ভাঙি চুরি কৃষ্ণ এলাকার যান মুসল্লি কলরে অনেক মারধর করছে, বুঝছেন। দেলওয়ারের বাড়ির ভিতরে দুইটালার উপরে গেলে উনি আম্মাকে মারছে, দেলওয়ারকে মারছে, নাসিরকে মারছে, বুঝছেন। তারপরে যে আমিন মারা গেছে, নুরুল আমিন, উনি ভালো একটা খুব ভালো বংশধর ছেলে, বুঝছেন। উনি খুব শান্ত ছেলে। উনি এখানে আসছে নামাজ পড়তে, নামাজ পড়ে দেখার জন্য ওনাকে অনেক মারধর করছে, মহিষের গুড়ি দিয়ে মারছে ওনাকে, মহিষের গুড়ি মারছে, এরপরে লাঠি দিয়ে মারছে, ইট দিয়ে মারছে ওনাকে, অনেক মারধর করে এখন মৃত্যুবরণ করতেছে। এবার মসজিদের যে মসজিদের যে অজুখানা গুলি, আমার বয়স 50 বছর হয়েছে, আমি বুদ্ধি হয়েছে দেখছি যেগুলো মসজিদের পুকুর, এখানে পুকুর থেকে অনেক দোকানদারের পানি ব্যবহার করতো। এই মসজিদের কাজটা ছিল 4-5 বছর ধরে, 5 বছরে উনি বাধা দেয় নাই, উনার দাদারা দিয়ে গেছে জায়গা, এখন বলছে আমার জায়গা পাই দখল করে ফেলছে সরকার পতনের পরে, দখল করে থাকছিল, ওখানে অনেক বিচার আচার হচ্ছে। এরপরে মসজিদ কমিটি মামলা মদ্দিমা করে, মানে বিভিন্ন জায়গাতে ওনারা মামলা মসজিদ কমিটির পক্ষে ছিল। এই আজকে রেস্টুরেন্ট আসিয়া ওনাকে মানা করে দিচ্ছে, চলে যাও, অলরেডি বাইর করে দিচ্ছে। আবার বাইর করার পরে মসজিদ কমিটি গছাই দিছে, এবার হঠাৎ করে আবার ওনারা বিভিন্ন লোক আনিয়া মারধর করছিলেন মুসল্লির উপর। মুসলিম মানে নুরুল আমিন আমাদের পড়ে আসে, কি হয়েছে দেখছে, ওনাকে মারছে, বুঝছেন। উনি একটা ভালো মানুষ। আমরা এদের সুষ্ঠু বিচার চাই, আইনের আওতায়, মানে দৃষ্টান্ত ফাঁসি চাই, দাবি জানাই। এখন প্রশাসন সহযোগিতা মানে আসতেছে, এখন দেখতেছি আমরা প্রশাসন মানে সহযোগিতা করবে আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, জানার চেষ্টা করছিলাম বিষয়টা মূল হোতা কারা এবং কারা আজকের এই ঘটনাটি ঘটাচ্ছে এবং প্রতিপক্ষ কিভাবে তারা আক্রমণ করেছে মুসল্লিদের উপর। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন, একটি বিষয়কে কেন্দ্র করে পূর্বে এই বিষয়ের একটি বিরোধ ছিল, সেই বিরোধ মীমাংস না হওয়াতেই আজকে কক্সবাজার সদর উপজেলা এসিলেন মহোদয় এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি মসজিদের যে দাবি, যে জায়গাটির দাবি ছিল সেটাই বুঝিয়ে দেওয়ার পর যখন চলে যায়, তখন যে মুসল্লি ছিল, মুসল্লি যখন এখানে উজুখানার অভ্যন্তরে প্রবেশ করেছে, তখন তার উপর অতর্কিতভাবে প্রথমেই মরিচের গুঁড়ি দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং তার চোখে যাতে দেখতে না পারে সেই বিষয়, সেজন্যই তার চোখে মরিচের গুঁড়ি মেরে তার উপর অমানবিক ভাবে আক্রমণ চালায় কিছু দুষ্কৃতিকারী এবং তাকে মারধরের পর এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মূলত একটি বিষয় এর আগেও কিছুদিন আগে এই বিষয় নিয়ে স্থানীয়ভাবেও মীমাংসার জন্য বৈঠক বসেছিল, কিন্তু মীমাংসা না হওয়াতে কক্সবাজার জেলা দায়রা আদালতে সেটি প্রেরণ করা হয় এবং এই বিচারটি এবং এই মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু মামলাটি শেষ না হতে প্রতিপক্ষ যারা দখল করে রেখেছিল তারাই আজকে কিছুক্ষণ আগে মুসল্লিদের উপর অতর্কিতভাবে তারা হামলা চালায় এবং হামলার অনেকে আহত হয় এবং একজন নুরুল আমিন নামের মুসল্লি বাংলাবাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদের একজন মুসল্লি নামাজ পড়ে এসে যখন এখানে কি ঘটনা ঘটেছে যখন দেখতে আসে, তখন তার উপরও হামলা চালায় এবং এক পর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে এলাকাবাসী নিয়েছে এবং সেখানে ইতিমধ্যে বাংলাবাজার চত্বরে শোকের হাওয়া বইছে। এখানে এলাকাবাসী সহ স্টেশনের সকল জনতা একত্রিত হয়েছে একটি সুষ্ঠু এবং বিচারের দাবিতে। ইতিমধ্যে আমরা দেখছি এখানে কক্সবাজার সদর মডেল থানা থেকে একটি টিম এখানে এসেছে বিষয়টি উদ্ঘাটন করার জন্য এবং তদন্তের জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জনতা এখানে
এখানে এসেছেন এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে এখানে একত্রিত হয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি এই বিষয়টি নিয়ে যেহেতু আগেও একটি বিরোধ ছিল, সেই বিরোধ মীমাংসা না হওয়াতেই কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছেন এবং আজকে দুপুরে কক্সবাজার সদর এসিলেন মহোদয় তিনি এসে মসজিদের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি মসজিদের পক্ষে রায় ঘোষণা করেন। কিন্তু এতে ক্ষান্ত হয়ে প্রতিপক্ষ লোক এই বিষয়ে মীমাংসা না হওয়াতে মুসল্লিদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং এক পর্যায়ে একজন মুসল্লি নুরুল আমিন নামের বাংলা বাজারে গুরুতর আহত হয়ে এলাকাবাসী তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে অল্প কিছুক্ষণ আগে মৃত ঘোষণা করেন। এই মৃত ঘোষণার পরপরই এলাকাবাসী এই বিষয়টা নিয়ে কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার মসজিদের সামনে একত্রিত হয়েছেন ন্যায় বিচারের দাবি। ইতিমধ্যে আমরা দেখছি কক্সবাজার সদর থানার একদল ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এটি সুষ্ঠু তদন্তের জন্য এখানে এসেছেন এবং বিষয়টি কিভাবে হয়েছে, কখন হয়েছে এবং কারা করেছে সেই বিষয়টি উদ্ঘাটনের জন্য কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছে। ইউনিয়নের যে বাংলা বাজার আছে সেই বাংলা বাজারের যে মসজিদের যে মুসল্লি আছে সবাইকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে আমরা স্থানীয়দের কাছ থেকে যতটুকু জেনেছি মূলত জোর করে এই জায়গাটি অবৈধ দখল করে রেখেছিল অনেকদিন। 5ই আগস্ট সাবেক সরকারের পতনের পর মূল জায়গার মালিক অর্থাৎ মসজিদ কমিটি জায়গাটি বুঝিয়ে নিয়েছিল এবং ওই জায়গাতে একটি উজুখানা স্থাপন করেছিল। অনেকদিন এই উজুখানায় মুসল্লিরা উজু করতে পারেনি, কিন্তু সরকার পতনের পর যখন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কোর্টে আবেদন করে এবং কর্তৃপক্ষ মসজিদের পক্ষেই অর্থাৎ বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষে রায়। বর্তমান বাংলা বাজার জামে মসজিদের সেক্রেটারি। এটা হচ্ছে বাংলা বাজার জামে মসজিদের ওজহানা। আজকে আমরা দীর্ঘ 6 বছর পর্যন্ত কাজ চলতেছে। এই যাবৎ কোনো অভিযোগ ছিল না। ইতিমধ্যে এই কিছু সন্ত্রাসী লোক ওইখানে আমাদের ওজহানার মধ্যে ঢুকে পড়েছিল। আমরা ডিসি মহোদয় সাহেবের এখানে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম। ওইখান থেকে সিলিন্ডার এখানে করছে, তদন্ত দেওয়ার জন্য বলছে। উনি তদন্ত করে সমস্ত কিছু করার পরে ডিসি মহোদয়কে উনি রিপোর্ট দিছে এবং রিপোর্ট দেওয়ার পরে ডিসি মহোদয় এবং এসিলেন্টকে উচ্ছেদ করা দেওয়ার জন্য নির্দেশ দিছে। আজকে আসরের সময় এসিলেন্ট মহোদয় এসেছিল, এদেরকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পর এই শাহাবুদ্দিন এবং শহর আলী, গিয়াসউদ্দিন, সাইবুল ইসলাম, শাহাবুদ্দিন, রাজার মিয়া, বাদশা মিয়া, জাফর আলম, তানবীর, মোহাম্মদ তারেক, তানজিদ, মোহাম্মদ সোহেল, রিদওয়ান, রিয়াদ, জিল্লু রহমান, এরা অতর্কিতভাবে মানে এসিলেন্টকে কেন এনেছেন এইরকম কথা বলে এবং আশেপাশে আমার সহ সেক্রেটারি মসজিদের ওনার মা এবং তার ভাইয়ের বউ এবং তাদের মহিলা আরো অনেককে মারধর করেছে এবং মসজিদের যারা মুসল্লি তাদেরকে অনেক জনের মারধর করে আহত করেছে এবং মসজিদ গুড়ি মেরেছে এবং এরপরে আমাদের এক মুসল্লি তাকে মেরে এখন আজকে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। আমরা এই ব্যাপারে প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে এদের বিরুদ্ধে এদের সন্ত্রাসী দরকার যেগুলো এসেছে এগুলো সন্ত্রাসী, এদের বিরুদ্ধে অনেক মামলা আছে। আমি তাদেরকে সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে তাদেরকে আইনের ব্যবস্থা করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা শুনেছি এর আগেও স্থানীয়ভাবে আমরা মীমাংসা করার চেষ্টা করেছি। আমরা স্থানীয়ভাবে আমরা বহুতবার আমরা মীমাংসা করার জন্য
তাদেরকে বারবার বলেছি, কিন্তু এরা মানে ওইখানে এই তাদের উকিল নিয়ে যাওয়ার বলে বলে এবং আমাদেরকে বহুতবার নিয়ে গেছে, কিন্তু এরা যায় নাই। আমাদের অলরেডি এখন আমাদের দলিলও আছে এই মসজিদের এই ওজহানার, হ্যাঁ, যারা দান করেছে তারাও এখানে উপস্থিত আছে। আজকে যে দুপুরে এসিলেন মহোদয় এসেছেন, তিনি কি রায় ঘোষণা করেছেন এবং কোন পক্ষকে কি বিষয়ে জানাইছেন? না, উনি বলছে যে তোমরা বাইরে চলে যাও, ও তোমরা অবৈধভাবে আসো, তোমরা অবৈধভাবে আমাদের ডিসি মহোদয় নির্দেশ দিয়েছে এবং তোমরা বাইরে চলে যাও, তোমাদের কোনো যদি সমস্যা থাকে কাগজপত্রে আমার সাথে দেখা করিও কালকে। কিন্তু এরা বাইর করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে তাদের সন্ত্রাসী বাহিনী এসে এই মুসল্লি সহ আমার আশেপাশে এই সহ সেক্রেটারি নাসিরের ভাইয়ের বউ এবং মা, ভাই, মুসল্লিদেরকে মারধর করছে বাসায় ঢুকে। হ্যাঁ, বাসায় ঢুকে কয়টার সময় ঘটনাটা? এই মগরিবর আগে, মগরিবর আজান দেওয়ার সময়। এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন কিনা? হ্যাঁ, প্রশাসনকে আমরা জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত কি নিয়েছেন? হ্যাঁ, প্রশাসনও ওই সময় এসেছিল, সুচ পাঠাইছিল এবং এখনো সুচ পাঠাইছে এবং যে মৃত্যুবরণ করেছে ওনাকে দেখার জন্য ওসি সাহেব অলরেডি এখন হাসপাতালে চলে গেছে। এর কি ছিল? এর সুস্থ আমরা বিচার চাই এলাকাবাসী এবং এলাকাবাসী যারা মুসল্লি আছে সবাই, এই মুসল্লি সবাই আমরা বিচার চাই। প্রশাসনকে আমরা সুস্থ বিচার চাই, এই মসজিদের মুসল্লিগণ সবাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলছিলাম মুক্ত মসজিদের যারা। দর্শক জানবো আজকে যে ঘটনাটা হয়েছে সে বিষয়ে কি জানেন, এবং আসলে বিষয়টা হচ্ছে যে আমার পরিচয়টা দিয়ে আমি হেফাজত ইসলাম কক্সবাজার জেলার সেক্রেটারি। আমি এই মাগরিবের পরে ঘটনা হওয়ার সাথে সাথে আমি শুনলাম যে আমাদের এই মসজিদের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করতেছেন অত্র অঞ্চলের সবচেয়ে বড় মুরব্বী ওলামায়ে কেরামদের মুরব্বী মাওলানা মুসলিম সাহেব এই মসজিদের সভাপতি। এই ঘটনা হওয়ার সাথে সাথে উনিও আসছেন, উনিও এই ঘটনাগুলি ট্যাকেল দেওয়ার জন্য চেষ্টা করছেন, শান্তিপূর্ণ একটা সমাধানের জন্য চেষ্টা করছেন। এর মধ্যে ওনার উপরই হামলা হয়েছে, সাথে সাথে আমি সভাপতির উপর হামলা হয়েছে। উনি যেহেতু ট্যাকেল দিবার জন্য চাইছে, ঘটনাটা না ঘটুক, একটা সুস্থ একটা সমাধান হোক, এরকম উনি অভিভাবক হিসেবে উনি একটা দায়িত্ব পালন করতে চাইছেন। সেই রকম একটা পরিস্থিতিতে যখন ঘটনাটা হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আমি জানছি। আমি জানার পরে আমি সাথে সাথে এসপি মহোদয়কে ফোন করছি। এসপি মহোদয়কে বলছি যে আপনি দ্রুত পুলিশ পাঠান, আইন শৃঙ্খলা রক্ষা করেন। এরপর আমিও সরাসরি এখানে চলে আসলাম। বিস্তারিত জানলাম যে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। এক ভদ্রলোক ওনারা মারছে, মারার কারণে উনি বয়স্ক মানুষ মারা গেছে বলে শুনতেছি। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এই মসজিদটা আজকে 60 বছর থেকে এটা পুকুর ছিল, পুকুর থেকে উজু করে মসজিদে নামাজ পড়তো। পরবর্তীতে পুকুর ভরাট করে এখানে অজুখানা করছে। যেহেতু মসজিদের সাথে লাগোয়া কোনো অজুখানার ব্যবস্থা নেই, এটা অপরিহার্যভাবে মসজিদের ব্যবহারের একটা বিষয়, জনগণের জনস্বার্থ একটা সম্পৃক্ত বিষয়। এইরকম একটা জিনিসে এরা যে সন্ত্রাসী করে আজকে এই জায়গাটা দখল করার জন্য চাইছে, এটা ডেফিনেটলি অন্যায়। এটা মানে মানুষের অধিকারের বিরুদ্ধে এবং একটা মসজিদের সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সেটা মানে তারা দুশ্মনী করেছে। আমাদের কথা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যারা অপরাধ করছে তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই অপরাধীরা যেন আইনের আওতায় আসে, এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উপর আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এই মসজিদের এই দখল উদ্ধার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর কেউ যেন এই মসজিদের জায়গার উপর যেন দখলদারিত্ব করতে না পারে, সেই জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। যদি আপনাদেরকে মসজিদের ডকুমেন্টস গুলো একটু দেখাতে চাই, এটি হচ্ছে সেই মসজিদের ডকুমেন্টস গুলো এবং এটা মসজিদের ডকুমেন্ট, মসজিদের দলিল, লক্ষণামা দলিল, মসজিদের ওজুখানার দলিল, ওজুখানার যে ওয়াকফনামা দলিল আছে সেই মসজিদের ওয়াকফনামা দলিল। যারা আহত হয়েছে তারা এখন কোথায় আছে? হাসপাতালে আছে। অপর পৃষ্ঠা
কয়জন আহত হয়েছে কিছু বলুন? হ্যালো কতটুকু জায়গা দেওয়া হয়েছে মসজিদ? তারা 24 শতক জায়গা মসজিদকে ওয়াকফ করে দিয়ে দিছে, 8 শতক জায়গা। মসজিদ অবযুখানাটা বর্তমানে 8 শতক জায়গার উপর অবস্থিত। তারা দীর্ঘদিন থেকে হামলা দামকা হুমকি ধমকি দিয়ে আসছিল, পরবর্তীতে গিয়ে মসজিদের অজুখানা ওরা দখল করে ফেলছিল। তখন আমরা যারা বর্তমান জায়গার মালিক তাদের কাছ থেকে 8 শতক জায়গা মসজিদকে তারা ওয়াকফ করে দিয়ে দিছে, যেন ভবিষ্যতে কোনো ওলি ওয়ারিসগণ তারা যেন মানে কোনো দাবি দাওয়া করতে না পারে। সেজন্য তারা একেবারে মসজিদের নামে, বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নামে তারা ওয়াকফ করে দিয়ে দিছে এই জমিটি। এরপরও তারা সন্ত্রাসী কায়দায় ওখানে অবস্থান করতেছে। তারা বাইরে থেকে তারা যে মূল্যে দাবি করতেছে তাদের নামে কোনো রেকর্ড পত্র RS, BS, MRA তাদের নামে কোনো ডকুমেন্টস নাই বিধায় তারা জোরপূর্বক ওখানে অবস্থান করতেছিল এতদিন পর্যন্ত। সাধারণ মুসল্লি নামাজ পড়ে উক্ত জায়গায় তাদেরকে এখান থেকে উচ্ছেদ করেছে। দর্শক, আমরা যেটা জেনেছি যে বাংলা বাজার আছে, বাংলা বাজার জামে মসজিদের ঘটনা সম্পর্কে বিস্তারিত যেটা জেনেছি এই জায়গাটি মূলত মসজিদের নামে ওয়াকফ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গাটি অবৈধভাবে ধর্গাপাড়ার কিছু লোক এবং বাংলা বাজার স্থানে কিছু লোক অবৈধভাবে দখল করার জন্য ইতিমধ্যে 2-3 মাস ধরে মৃত্যু ঘটেছেন। সরকার পতনের আগে থেকে পায়তারা করছে এবং সরকার পতনের পরে যখন মানুষ তার ন্যায় বিচারের অধিকার ফিরে পেয়েছে, সেই সুবাদে মসজিদ কমিটি এবং এলাকাবাসীরা এই জায়গাটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছিল। তারা প্রশাসনিকভাবে এবং আদালতের মাধ্যমে